ফলন ভালো হলেও হিমাগারের স্বল্পতায় আলুর সংরক্ষণ নিয়ে বিপাকে কৃষক। সংরক্ষণের উদ্দেশ্যে আলু বহনকারী শত শত ট্রাক সড়কে দাঁড়িয়ে থাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এ নিয়ে আরও জানাতে নওগাঁ থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী এবং শেরপুরে আছেন জাহিদুল খান সৌরভ। প্রথমে চলে যেতে চাই নওগাঁয় আব্বাসের কাছে। আব্বাস, হিমাগারের ধারণ ক্ষমতার বিপরীতে কি পরিমাণ আলু উৎপাদন হয়েছে এবং একই সঙ্গে জানতে চাই আলু সংরক্ষণে কি কি বিড়ম্বনা পোহাতে হচ্ছে কৃষককে। নওগাঁয় আসলে দুইভাবে আলু উৎপাদন হয়ে থাকে। একটি হচ্ছে আগাম জাতের আলু, যা অনেক আগে শেষ হয়েছে, আর দ্বিতীয়টি হচ্ছে যে লেট ভ্যারাইটি আলু। আর এই লেট ভ্যারাইটির আলু রসের পরিমাণ কম থাকে এবং দীর্ঘ সময় এটি সংরক্ষণ করা যায়। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকায়, যেখানে ফয়জউদ্দিন কোল্ড স্টোরেজের সামনে। এটি নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশেই অবস্থিত। আমি আপনাকে দেখাতে, যে আপনি পিছনে দেখছেন যে শত শত যানবাহন যেগুলো রয়েছে আলু ভর্তি করে গত কয়েকদিন থেকে এখানে তারা আলু এই হিমাগারে প্রবেশ করানোর জন্য অপেক্ষা করছেন। অর্থাৎ বলা যায় যে অনেকেই 4 থেকে 5 দিন, অনেকে 6 দিন এখানে অপেক্ষা করছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নওগাঁ জেলায় প্রায় 26,000 হেক্টর জমিতে আলুর উৎপাদন, হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে, যা থেকে প্রায় 5 লাখ টন উৎপাদনের আশা কৃষি বিভাগের। আর জেলাতে প্রায় 60টি হিমাগার রয়েছে। এই 60টি হিমাগারের ধারণ ক্ষমতা হচ্ছে 47,000 টন। আর বাকি 120 টন জেলার খাবারের চাহিদা রয়েছে। আর বাকি যে আলুগুলো রয়েছে সেগুলো জেলার বিভিন্ন জেলায়, বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর হিমাগারে যে বিড়ম্বনা পোহাতে হচ্ছে কৃষকদের, এখানে গত বছরের কথা যদি বলি, যে প্রায় 60 কেজির বস্তায় আলু হিমাগারে রাখতে খরচ পড়েছিল বস্তা প্রতি 350 টাকা। এবছর 60 কেজি আলুতে তাদের খরচ পড়ছে 400 টাকা এবং 425 টাকা পর্যন্ত। অর্থাৎ 50 থেকে প্রায় বলা যায় যে 100 টাকা পর্যন্ত তাদের প্রকারভেদে খরচ বেশি গুনতে হচ্ছে। এবং কৃষক এবং যারা ব্যবসায়ী রয়েছেন, তারা এখানে আলু রাখতে গিয়ে বিড়ম্বনায় পোহাতে হচ্ছেন। কারণ এখানে অনেক শ্রমিক যারা আলু বহন করে হিমাগারে ভেতরে প্রবেশ করাবেন, তাদের সংকটও রয়েছে বলে এখানকার ব্যবসায়ী রয়েছেন। তো বলা যায় যে সব মিলিয়ে এখন কৃষক এবং ব্যবসায়ীরা হিমাগারে আলু প্রবেশ করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে হিমাগারে আলু প্রবেশ নিয়ে সব শেষ। এবার যেতে চাই সৌরভের কাছে। সৌরভ, শেরপুরে আলু সংরক্ষণ জটিলতা নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? রাত্রি শুরুতে যদি আমি জানাই যে শেরপুর জেলা কৃষি বিভাগ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি, যে চলতি বছর আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল 5,212 হেক্টর জমিতে। তো আমরা দেখেছি যে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 5,317 হেক্টর জমিতে এই আলুর চাষ হয়েছে, এবং আলুর বাম্পার ফলন আমরা দেখেছি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় 95,706 মেট্রিক টন আলুর উৎপাদন হয়েছে, যা লক্ষ্যমাত্রা চেয়ে প্রায় 1,890 মেট্রিক টন বেশি। তো এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার কারণে কিন্তু মূলত এবার আলুর বাম্পার ফলন হয়েছে। এবং আমরা যেটি জেনেছি যে সরকারিভাবে শেরপুরে 2টি হিমাগার রয়েছে আলু সংরক্ষণের জন্য, সেটি সীমাবদ্ধতা রয়েছে 3,000 মেট্রিক টন। এবং এর বিপরীতে আমরা দেখেছি শেরপুর বিসিক শিল্পনগরীতে যে বেসরকারিভাবে তাজ ফিলিং স্টেশন নামে একটি হিমাগার রয়েছে, তার সীমাবদ্ধতা রয়েছে প্রায় 10,000 মেট্রিক টন। তো আমরা দেখেছি গত এক সপ্তাহ থেকেই প্রায় কেউ 5 দিন, কেউ 4 দিন, কেউ 3 দিন থেকে কিন্তু এখানে যারা ট্রাক ড্রাইভার রয়েছে, ট্রলি ড্রাইভার, মাহিন্দ্রা ড্রাইভার, তারা কিন্তু অপেক্ষা করছেন। তো এই বিষয়ে আমরা বেশ কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা দীর্ঘ দিন থেকে অপেক্ষা করার কারণে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। একদিকে যেমন আলু পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। বিশেষ করে তারা থাকা খাওয়া সহ নানান অসুবিধার কথা আমাদেরকে জানিয়েছেন। তো এই বিষয়ে আমি বেশ কয়েকজন চাষির সাথে কথা বলেছি। চাষিরা বলছেন যে যে আলু, বীজ আলু তারা সংরক্ষণের জন্য হিমাগারে রয়েছেন, যেহেতু সরকারি হিমাগারগুলিতে চুক্তিবদ্ধ কৃষকরাই শুধুমাত্র আলু সংরক্ষণের সুবিধা পেয়ে থাকেন। তো অন্যান্য যারা কৃষক, সাধারণ কৃষক, তারা কিন্তু এই তাজ ফিলিং স্টেশনেই প্রতি বছরই আলু সংরক্ষণ করেন। কিন্তু এবছর আমরা দেখেছি যে শেরপুরের 5টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ, ময়মনসিংহ জেলার ফুলপুর, হালুয়াঘাট থেকেও কিন্তু বেশ কয়েকটি ট্রাক এখানে রয়েছে। যেখানে আমি কথা বলেছিলাম আলু চাষিদের সাথে, তারা বলছেন যে যদি এই বীজ তারা সংরক্ষণ করতে না পারেন, তাহলে হয়তো তারা দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হবেন। রাত্রে এই বিষয়ে আমি কোল্ড স্টোরেজের সাথে কথা বলেছিলাম। কোল্ড স্টোরেজ তারা বলছেন যে এই পর্যন্ত প্রায় 9,000 মেট্রিক টন আলু তারা সংরক্ষণ করেছেন, আর বাকি 1,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করার পরে তাদের সীমাবদ্ধতা একদমই কমে যাবে। বিশেষ করে এই সড়কে আমরা দেখেছি তীব্র যানজট। তো তারা বলছেন যে যদি এইভাবে আলু সংরক্ষণ করে সরকারিভাবে একটা ব্যবস্থা করা, তাহলে হয়তো তারা উপকৃত হবেন। তো রাত্রে এই ছিল শেরপুর থেকে আলুর এই হিমাগার সম্পর্কে আমার কাছে